এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে বলে মনে হয় না, অধ্যাপক আসিফ নজরুল। চাঁদাবাজি কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ভাঙচুর। জাহাঙ্গীরনগরে যৌন নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। ব্যারিস্টার সুমন সহ সাবেক এমপিদের 50টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা। 25 দফা দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ। আমরা তো 1/11 কথা ভুলে যাইনি, ফখরুল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে বলে মনে হয় না, অধ্যাপক আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে বলে মনে হয় না। এটা তার ব্যক্তিগত মত। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। একজন সাংবাদিক প্রশ্ন করেন, অনেকে মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার, এ ব্যাপারে আপনার অভিমত কি? এর জবাবে আসিফ নজরুল বলেন, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি দাবি হাইকোর্টে রিট করা হয় তখন অ্যাটর্নি জেনারেলের অফিসের বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। শক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা থাকলে সেটি সততার সঙ্গে তদন্ত করে এদের নিষিদ্ধ করা যেতে পারে। সাধারণ নিয়ম হিসেবে সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটির অবদান ছিল। গত 15 বছরে তারা যা করেছে এটি তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না, সেটি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে। তিনি ব্যক্তিগতভাবে বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে বলে মনে হয় না। চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ভাঙচুর। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 8 জন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে বারৈয়ারহাট পৌর সদরে ঘটে এই ঘটনা। আহতরা হলেন বারৈয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, উপজেলা ছাত্র দলের সভাপতি মিনহাজ উদ্দিন টিটু, যুবদল নেতা ইকবাল হোসেন মিয়াজি, হিঙ্গুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন সোহান, উপজেলা ছাত্র দলের সদস্য পারভেজ, যুবদল নেতা জিয়াউদ্দিন বাবলু, পথচারী মনোয়ারা বেগম। এর মধ্যে ইকবালের অবস্থা গুরুতর, তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। অপরদিকে বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মঈনউদ্দিন লিটন, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম মামুন, জসিমউদ্দিন ও নিজামউদ্দিনের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। অপরপক্ষে বারৈয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন কমিশনার বলেন, শেখ হাসিনার পতনের পর বারৈয়ারহাট বাজারে দিদারুল আলম মিয়াবাজির চাঁদাবাজি রুখে দিতে বিক্ষোভ মিছিল করি। এরপর মঙ্গলবার রাতে দিদারুল আলম মিয়াজির নেতৃত্বে মঈনউদ্দিন লিটন, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম মামুন, নিজামউদ্দিন কমিশনার ও আমার বাড়িতে ভাঙচুর চালানো হয়। অভিযোগের বিষয়ে বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মঈনউদ্দিন লিটন বলেন, দিদার মিয়াজি মেয়র হতে চান, এই জন্য প্রভাব বিস্তার করেছেন। আমার কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক তারিমুজ্জামান বলেন, হামলার খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ বিষয়ে এখনো থানায় গিয়ে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীরনগরে যৌন নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদ ও নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মিছিল শুরু হয়। এটি কয়েকটি সড়ক ঘুরে ক্যাম্পাসের বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার রাত 10:30টার দিকে হলে ফেরার পথে খালেদা জিয়া হল সংলগ্ন রাস্তায় এক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হন। ঘটনার 2 দিন পরও জড়িত ব্যক্তিদের এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি।
আজকের সমাবেশে শিক্ষার্থীরা ক্যাম্পাসের রাস্তাগুলোয় পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন, গুরুত্বপূর্ণ ফটক পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, 25 আগস্ট আমাদের এক ছোট বোন হলে যাওয়ার পথে নিপীড়নের শিকার হয়েছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল হলে হলের রাস্তায় এমন ঘটনা ঘটতে পারে। নিপীড়কদের চিহ্নিত করার জন্য প্রান্তিক গেটে গেলে সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়নি। 20 মাইল এলাকার গেটগুলোয় নিরাপত্তা কর্মী ছিলেন না। ভুক্তভোগী ছাত্র ফেসবুকে পোস্ট করার পর জানতে পেরেছেন গত সপ্তাহেও একজন এরকম যৌন হয়রানির শিকার হয়েছেন। এপ্রিলেও এমন ঘটনা ঘটেছে। ছাত্রীরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছেন। নিপীড়নের শিকার শিক্ষার্থী জানান, রাত 10:30টার দিকে বান্ধবী সহ তিনি চৌরঙ্গীর রাস্তা হয়ে হলে ফিরছিলেন। এমন সময় হলের রাস্তায় একজন পার হওয়ার সময় তার বুকে হাত দেন। পেছন ফিরে তাকাতেই তিনি দৌড়ে ভিসির বাসভবনের দিকে পালিয়ে যান। রাস্তায় পর্যাপ্ত আলো না থাকায় তাকে চিনতে পারেননি। ভিসির বাসার সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করেও তাকে স্পষ্ট দেখা যায়নি। এই ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। ব্যারিস্টার সুমন সহ সাবেক এমপিদের 50টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা। সম্প্রতি আমদানি করা 50টি বিলাসবহুল গাড়ি খালাসের জন্য চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে। এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধা এনেছিলেন সাবেক সংসদ সদস্যরা, কিন্তু গাড়ি বন্দরে আসার আগে সংসদ বিলুপ্ত হওয়ায় এখন আর গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় ছাড় করানো যাবে না। ফলে গাড়িগুলো কোটি টাকার মধ্যে আমদানি হলেও এখন এসব ছাড়াতে অন্তত 6 কোটি টাকা করে শুল্ক দিতে হবে। মঙ্গলবার বন্দরের কার শেডে গিয়ে দেখা গেছে শেডের একটি লাইনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে বিলাসবহুল গাড়িগুলো। চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তারা বলেন, সংসদ সদস্য না থাকায় তারা এখন আর শুল্কমুক্ত গাড়ি ছাড়ের সুবিধা পাবেন না। এসব গাড়ি ছাড় নিতে হলে নির্ধারিত শুল্ক পরিশোধ করতে হবে। 4000 সিসির প্রতিটি 826% হারে শুল্ক দিতে হবে। কাস্টম সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন আগে কয়েকজন সংসদ সদস্য তাদের গাড়ি খালাস নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সহ কয়েকজন। কাস্টমস সূত্র জানায়, গাড়িগুলো বেশিরভাগ গাড়ি জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে। 25 দফা দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস নামের একটি ঔষধ তৈরি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা 25 দফা দাবি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেন। বেলা 1টা পর্যন্ত প্রায় 4 ঘন্টার বেশি সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আজ বুধবার সকাল 8টার পর থেকে উপজেলার শফিপুর এলাকায় অবস্থিত দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকেরা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে আন্দোলন শুরু করেন। বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলেন, শ্রমিকদের প্রধান দাবি হলো তাদের চাকরি স্থায়ীকরণ, বর্তমান বেতনের সমন্বয় এবং উৎসব ভাতা সমপরিমাণে দেওয়া। এছাড়া বেশ কিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে এসব দাবি জানানো হলেও সেগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে নিজেদের অধিকার রক্ষায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। আমরা তো 1/11-র কথা ভুলে যাইনি ফখরুল। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা এখনো 1/11-র কথা ভুলে যাননি।